সমুদ্রপৃষ্ঠ কিংবা নদীর পানির অস্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়াকে মূলত জলোচ্ছ্বাস বলা হয়। কিন্তু জলোচ্ছ্বাস কেন হয়? সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সাথে এর সম্পর্ক কি, কখনই বা হয়? জানবো স্টার নিউজ বাইটসে। যখন সমুদ্রের পানি ফুলে উঁচু হয়ে উপকূলে আঘাত হানে তখন আমরা তাকে জলোচ্ছ্বাস বলি। সাধারণত ঘূর্ণিঝড় ও সুনামির কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। তবে ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট জলোচ্ছ্বাস মূলত হয় বাতাসের শক্তি ও ঝড়ের নিম্নচাপ পানিকে তীরের দিকে ঠেলে দেওয়ার কারণে। উচ্চ জোয়ারের সময় জলোচ্ছ্বাসের ফলে গড় জলের স্তর আরও উপরে উঠে যায়, উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। বাংলাদেশে এপ্রিল অথবা মে মাসে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড়ের তীব্রতার সঙ্গে ঘূর্ণি জলোচ্ছ্বাসের উচ্চতা সরাসরি সম্পর্কিত। বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাসের উচ্চতাও বাড়তে থাকে। ঘূর্ণি জলোচ্ছ্বাসের সঙ্গে অমাবস্যা অথবা পূর্ণিমার সংযোগ থাকলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। সেই সাথে বন্যায় প্লাবিত হয় উপকূলীয় অঞ্চল। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা জলোচ্ছ্বাসের উচ্চতা সাধারণত 3 থেকে 6 মিটার হয়ে থাকে। আবার সংকীর্ণ ও অগভীর নদীপথ অথবা মোহনায় প্রবল জোয়ারের কারণে সৃষ্ট তরঙ্গ থেকেও জলোচ্ছ্বাস হতে পারে। স্রোতের বিপরীতে অগ্রসর হওয়ার চেষ্টা চালায় বলে জলোচ্ছ্বাসের পানি প্রাচীরের মতো উঁচু হয়ে ওঠে। বাংলাদেশে জলোচ্ছ্বাস, বান, জোয়ার জলোচ্ছ্বাস, ঘূর্ণি জলোচ্ছ্বাস ও ঝড়ো জলোচ্ছ্বাস প্রায় কাছাকাছি বলে গণ্য করা হয়।